এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে দেখি যে ওয়েদারটা খুবই ভালো, মানে এই কদিন খুবই গরমের মধ্যে দিয়ে যাচ্ছিল, তার মধ্যে বৃষ্টি হয়েছে তো খুব ভালো লাগছিল। তো 4th জুন আমাকে ইনস্টাগ্রামে দুজনা মেহেন্দির অর্ডার দেয়, মানে কয়েকটা মেহেন্দির আর কি অর্ডার দেয় তারা। তো আমি ওনাদের অর্ডারগুলো কিন্তু কনফার্মও করে দিই, আর ওনাদের মধ্যে একজন আমাকে আবার পেমেন্টও করে দেয়। প্রবলেমটা তখন হয় যখন আমি ওপরে এসে দেখি, মানে আমি মেহেন্দি বানাবো বলে ওপরে এলাম, তখন দেখলাম যে আমার মেহেন্দি পাউডার, মানে যেটা মেন জিনিস, সেটাই আমার ফুরিয়ে গেছে। আর তখন বাজছিল প্রায় 10:30। তো তখন কারোর কাছ থেকে যে আমি কিনবো সেটারও রাস্তা ছিল না। তো হঠাৎ করে মনে পড়লো আমার এক স্টুডেন্ট আমাদের বাড়ির এখানেই থাকে, তো ওকে আমি মেসেজ করলাম যে তোমার কাছে আছে। তারপরে দেখলাম যে ও ফোন সুইচ অফ, ও না কলে অ্যাভেলেবেল না মেসেজে অ্যাভেলেবেল। তো তারপর সকাল হয়, সকালবেলা উঠেই দেখি যে না, ও আমার মেসেজও দেখেছে, কলসও দেখেছে, দিয়ে ও একবারে মেহেন্দি পাউডার আমাকে দিতে এসেছে। তো আমি আর বেশিক্ষণ দেরি না করে আমার যতটুকু মেহেন্দি পরিমাণ আমার দরকার ছিল আমি অতটুকু কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম। কিছুদিন আগে তোমরা অনেকেই জানো যে বকরিদ গেছে, তো বকরিদের পর আর কোনো, সত্যি কথা বলতে, কোনো কনের অর্ডার কিন্তু আসেনি, কারণ এখন তো তেমন কোনো ওয়েডিং সিজন তো চলছে না। তো আমার ওই জন্য না প্রোডাক্ট রিস্টক করা হয়নি। যাই হোক, তো এটাই হলো কারণ। তারপর আমি আমার কোনগুলোতে এখন চিপকাচ্ছিলাম লেবেল বা আমার স্টিকার। ঠিক আছে, এই স্টিকারটা আমি নতুন প্রিন্ট করিয়েছি, কেমন হয়েছে সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আর তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে, ঠিক আছে? সব রেডি হয়ে যাবার পর একটা ছোট পাড়া কোণ এরকমভাবে আমার বেঁচে গিয়েছিলো। তো এটাতে আর স্টিকার লাগাচ্ছি না, কারণ এটা তো আমি বাড়িতে ইউজ করে নেবো, যার জন্য এটাতে আর লাগালাম না। এরপরে আমি আমার যে অর্ডারগুলো আছে সেই অনুযায়ী আমি কিন্তু প্যাকিং করে নিচ্ছিলাম। আর এই মেহেন্দি প্যাকিং করার প্রসেসটা না আমার মানে ভীষণ প্রিয়। আমি তো সময় মতো কাজ আমার করেই ফেলেছিলাম, কিন্তু আমি বাইরে অনেকক্ষণ নিয়ে ওয়েট করেছি। আমার মানে যারা অর্ডার করেছিল তারা কিন্তু আসতে অনেকটাই প্রায় লেট করেছিল। যাই হোক, সেটা তাদের সময়ের ব্যাপার, সেখানে তো কিছু বলা যায় না। তারপর জাস্ট একটু শুয়ে আমি রেস্ট নিচ্ছিলাম, আর তখন দেখলাম যে আফিয়া এসছে। আফিয়া কখন যায় কখন আসে কিছু বোঝাই যায় না, ও এতটাই শান্ত। তো ওর সাথে একটুখানি খেলা করার পরে আমার টিউশনে আমার ছাত্রছাত্রীরা চলে এসেছিল। তো এইভাবেই কাটলো দিন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।